আসল মাতৃ প্রতিমা যিনি পূজিত হয়েছেন এবং এই মাতৃ প্রতিমায় কিন্তু বিসর্জন দেওয়া হবে। যে মাঠটা আগে দেখালাম পুরো জলে জলাকার, শেষ দিনে যেন প্রকৃতিও কাঁদছে। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একদম পায়ের নিচে আছেন ইঁদুর, আর এপাশে আছেন মা লক্ষ্মী। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমানে দাঁড়িয়ে আছি ছাতা মাথায় দিয়ে এমন এক জায়গায় যেখানে এবছর গড়ে উঠেছে একটা রেকর্ড। আমি বলছি বিশ্বের সবথেকে বড় মা দুর্গার মাতৃ প্রতিমার একদম সামনে। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, দীর্ঘ 17 থেকে 18 মাসের পরিশ্রম আজকে অবসান ঘটতে চলেছে, অর্থাৎ আজকে বিসর্জন। সবকিছুই আপনাদের দেখাবো, কিন্তু দেখানোর আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উশ বাকেট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, বৃষ্টি কিন্তু টিপটিপ করে পড়ছে। তো চলুন আগে শেল্টারে চলে যাই। আচ্ছা, আপনারা এই যে সুবিশাল মাতৃ প্রতিমা দেখছেন, এই মাতৃ প্রতিমা কিন্তু বিসর্জন হবে না, বিসর্জন হবে অন্য এক মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমা যেরকমভাবে সেট করা হয়েছিল মাতৃ প্রতিমার প্রত্যেকটা বডি পার্টস, সেভাবেই কিন্তু এক এক করে খোলা হবে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 2টো, আর দেখতে পাচ্ছেন কি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল এই বৃষ্টি হচ্ছে, তার সাথে বাজ পড়ছে, মানে যা তা অবস্থা। সামনের যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে প্রায় বলতে গেলে হাঁটু সমান তো জল হবেই। ঠিক আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সামনেই রয়েছে মা দুর্গা। বৃষ্টি কমলে একটু সামনের থেকে গিয়ে আপনাদের দেখাবো। বৃষ্টি পড়ে কি অবস্থা একবার দেখুন। সামনে যে মাঠটা আগে দেখালাম পুরো জলে জলাকার, আর এই হলো আমাদের মাতৃ প্রতিমা। শেষ দিনে যেন প্রকৃতিও কাঁদছে মাকে বিদায় জানানোর জন্য। বিদ্যুৎও চমকাচ্ছে, আর আশেপাশে যে দোকানগুলো ছিল সেগুলো প্রায় আজকেই হয়তো উঠে যাবে। প্রচুর দোকান। যে জলটা জমেছে সেই জলটা কিন্তু গ্রামেরই একজন বাসিন্দা জমির আল কেটে বের করে দিচ্ছেন। তো যেটা বলছিলাম যে এই পুজোটা কামালপুরবাসীর কাছে শুধুমাত্র পুজো না, একটা আবেগ। সমস্ত কাজকর্ম গ্রামবাসীরা মিলেই করছে। তো বর্তমানে এগোচ্ছি মাতৃ প্রতিমার সামনে। মাঝখানে এই যে আল রয়েছে, আলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, দুপাশে পুরো জল ভরে গেছে। তো চলুন একবার মাতৃ প্রতিমার সামনে দিয়ে যাওয়া যাক, মানে সামনে যাওয়া যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি সুবিশাল মাতৃ প্রতিমার একদম সামনে, আর এখান থেকে মাথা উঁচু করে মাতৃ প্রতিমা দর্শন করতে হচ্ছে। প্রথম দিন যখন এসেছিলাম তখন মাতৃ প্রতিমার মাথায় ছিল না মুকুট, এই মুকুটটি কিন্তু নতুন করে লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমার পিছন দিকে একটা কালো কাপড় দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, সেজন্য বেশি সুন্দর লাগছে, বেশি ফুটেছে। যে বাহনগুলো, এই বাহনগুলো কিন্তু পরে সেট করা হয়েছে। দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একদম পায়ের নিচে আছেন ইঁদুর, আর এপাশে আছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর পায়ের নিচে আছে প্যাঁচা, এদিকে আছে সিংহ। খুব বৃষ্টি হয়েছে সেই জন্য এই মূর্তিগুলো একটুকুনি মানে অন্যরকম হয়ে গেছে আর কি। এপাশে অসুরটা আমি আগের দিনই দেখিয়েছিলাম, মানে আগের বার দেখিয়েছিলাম। আর এপাশে আছে কার্তিক ঠাকুরের পায়ের নিচে তার বাহন ময়ূর, এবং এপাশে মা সরস্বতীর পায়ের নিচে হাঁস। বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ না পড়ে। আর এখানে একটা জিনিস দেখবেন যে মা দুর্গার হাতে নেই কোনো অস্ত্র। ঠিক আছে, তো চলুন এবার একটু সামনের দিকে এগোনো যাক। মাতৃ প্রতিমার উচ্চতা কতটা উঁচু সেটা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, যে মাতৃ প্রতিমার সামনে দুজন দাদা দাঁড়িয়ে আছে, তাদের আকার কতটা ছোট লাগছে।
তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক, আবার বৃষ্টি নেমে গেছে। আচ্ছা, বর্তমানে দাঁড়িয়ে আছি একদম মাতৃ প্রতিমার সামনে। আর যেমনটা বলছিলাম যে মাথা উঁচু করে এই মাতৃ প্রতিমা দেখতে হচ্ছে। আর যেমনটা বললাম, শেষ দিনে প্রকৃতিও যেন কাঁদছে মাকে বিদায় জানানোর জন্য। এদিকে রয়েছে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরের পায়ের নিচে রয়েছে তার বাহন ময়ূর, আর এপাশে রয়েছে হাঁস। প্রত্যেকটা মূর্তি কিন্তু প্রমিনেন্ট। আর একটা জিনিস আমি বুঝতে পারলাম না, কেন মায়ের হাতে অস্ত্র দেওয়া হলো না। তো যাই হোক, এমনিতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এবার দেখিয়ে দিই মাতৃ প্রতিমার পিছনে থাকা আসল মাতৃ প্রতিমা, যেটি বিসর্জন হবে। চলুন। সামনে পুরস্কারগুলো রাখা রয়েছে, যে পুরস্কারগুলো এই অভিযান সংঘ পেয়েছেন বা অর্জন করেছে। এই দেখুন, প্রচুর পুরস্কার রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে মাতৃ প্রতিমা জাস্ট অসাধারণ লাগছে। আকাশে মানে উপরের দিকে ঘন কালো মেঘ, তার নিচে বিরাজ করছে পৃথিবীর সর্ববৃহৎ মাতৃ প্রতিমা। দেখুন, যেমনটা বলছিলাম, এই হলো সুবিশাল মাতৃ প্রতিমা। আর তার ঠিক পিছনে এরকম একটা ছোট প্যান্ডেল করা হয়েছে। আর সেই প্যান্ডেলেই বিরাজ করছেন আসল মাতৃ প্রতিমা, যিনি পূজিত হয়েছেন। এবং এই মাতৃ প্রতিমায় কিন্তু বিসর্জন দেওয়া হবে। তো চলুন একটু সামনের থেকে আপনাদের দর্শন করিয়ে দিই। মাতৃ প্রতিমা এখানে যিনি আছেন, তিনি কিন্তু একেবারে অন্য ধাঁচে তৈরি। দেখে মনে হচ্ছে পুরো গ্রাম্য পরিবেশে যেমন সমস্ত মানুষেরা থাকে, সেই পোশাকেই মা এখানে বিরাজ করছেন। দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর ধুতি পরে আছেন, এই যে নিচে। এদিকে কার্তিক ঠাকুর ধুতি পরে আছেন। আর উপরে মা সরস্বতী, মা লক্ষ্মী এবং মা দুর্গা পরে আছেন সাদা আর লাল পেরে শাড়ি। এই দেখুন, অপূর্ব। মায়ের মুখ কিন্তু এক কথায় অনবদ্য। মায়ের পদতলে আছেন, মানে পায়ের নিচে আছেন তার বাহন সিংহ। এই যে এদিকে আছেন অসুর। দারুণ লাগলো। আপনারা সকলেই জানেন যে আমি কিন্তু বিসর্জনের ভিডিও দিই না, আমার ভালো লাগে না বিসর্জনের ভিডিও দিতে। চেষ্টা করেছি যে লাস্টবারের মতন বিশ্বের সবথেকে মাতৃ প্রতিমা আপনাদের সামনে তুলে ধরার, তারই একটা প্রচেষ্টা করলাম। যদি আমার প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।